আসসালামু আলাইকুম। অত্যন্ত গোপন একটা ট্রিক্স আজকে বলে দেব। আমরা 2017 সাল থেকে দীর্ঘ 8 বছর যাবৎ ফেন্সি মুরগিগুলো পালন করে আসছে সফলতার সহিত। এই মেডিসিনগুলো যে দেখছেন এগুলো সঠিক ব্যবহার। আসলে মেডিসিনের সঠিক ব্যবহার জানতে হবে। আমি এই ভিডিওটা 3টা পর্বে বিভক্ত করেছি। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, কাজে লাগবে। তা আমি প্রথমে আগে ওষুধগুলো চিনাই। যেমন এই যে লক্ষ্য করুন, এটা কিন্তু প্যারাসিটামল জাতীয় ওষুধ। বাজারে অনেক নামে পাওয়া যায়, এক একটা কোম্পানি এক একটা নাম দেয়। মূল উপাদান হচ্ছে প্যারাসিটামল। এটা সাধারণত জ্বর ও ব্যথার কাজ করে। তো এরকমই আছে, যেমন এটা হচ্ছে ডক্সিভেট। বাজারে ডক্সি এভেট, ডক্সিকা বিভিন্ন নামে পাওয়া যায়। তো এটা যেমন এই রেনাটা কোম্পানির দিচ্ছে ডক্সিভেট। তো এর মূল উপাদান হচ্ছে ডক্সিসাইক্লিন হাইক্লেট। যদি আপনি ডক্সিভেট না পান, তার ডক্সিসাইক্লিন হাইক্লেট নামে যে ওষুধটা পাবেন সেটা ব্যবহার করবেন। অবশ্যই ভালো একটা কোম্পানি। যেমন আমার এখানে অনেকগুলো কোম্পানির ওষুধ আছে। কী কী কোম্পানি? এটা ইসেল স্কোয়ার কোম্পানি, প্রোবায়োজাইম স্কোয়ার কোম্পানি, লাইসোভেট রেনাটা কোম্পানি, অ্যামোডিস ভেট স্কোয়ার কোম্পানি, ফার্স্ট ভেট একমি কোম্পানি, তারপর এখানে জিপি8 রেনাটা কোম্পানি, তারপর এখানে নোভোফ্লোর এসকেপ কোম্পানি। বিভিন্ন নামের বিভিন্ন কোম্পানির ওষুধ আছে। তবে আপনারা, আবারও বলছি, ভালো কোম্পানির পণ্য দেখে অবশ্যই কিনবেন। তো এখন আমি প্রথমে বলে দিই, বর্তমানে অত্যন্ত ঠান্ডা। আর ঠান্ডার জন্য কী ওষুধ দেবেন? আমি সাধারণত ঠান্ডার জন্য যে ওষুধ দিতে হবে, স্বল্প মাত্রা ঠান্ডা এবং বেশি মাত্রা ঠান্ডার জন্য কী ওষুধ দিতে হবে এটাই বলি। স্বল্প মাত্রার ঠান্ডার জন্য প্রথমে যে ওষুধটা দেবেন অত্যন্ত কম দামে, ডক্সিসাইক্লিন হাইক্লেট, অর্থাৎ ডক্সিভেট, ডক্সিএভেট, বিভিন্ন নামে পাওয়া যায়। এই ওষুধটা নেবেন, সাথে প্যারাসিটামল কিন্তু অনেক কাজের জন্য। শুধুমাত্র মুরগি ধুম করে বসে আছে একদম কষ্টে, মনে হচ্ছে যেন লড়তে চড়তে পারছে না, ঠেলা দিলে উঠে যাবে, অতিরিক্ত জ্বর, শ্বাসকষ্ট হচ্ছে, প্যারাসিটামল অবশ্যই দেবেন। এর সাথে আরেকটা কাজ করবেন, যেহেতু সর্দি আছে, এর সাথে দেবেন হচ্ছে ওষুধটা কই গেল, ফেনাড্রিল। এটার গ্রুপ নাম আমি একটু বলে দিই, ডাইফেনহাইড্রামিন। এটা কিন্তু সর্দি কাশির জন্য উভয়ের কাজ করে। আপনি বাজারে সর্দির জন্য এক ওষুধ পাবেন, কাশির জন্য এক ওষুধ পাবেন, সর্দি কাশি মিলিয়ে কিন্তু ওষুধ পাবেন না। এই যে হিউম্যান ওষুধ ডাইফেনহাইড্রামিন, এটা স্কোয়ার কোম্পানি আছে অ্যাড্রিল, আর এখানে আছে একমি কোম্পানির হচ্ছে ফেনাড্রিল। আপনি ফেনাড্রিল নিতে গেলে আপনাকে কিন্তু ফেনাডিন দিয়ে দিতে পারি, সেটা কিন্তু ফেনাডিন গ্রুপের, এটা কিন্তু চলবে না। আসলে ডাইফেনহাইড্রামিন গ্রুপের ওষুধটা নিতে হবে আপনাকে। এই 3টা ওষুধ যদি আপনি নিয়ম করে, এটা সাধারণত নিয়ম করে, এটা যেহেতু হিউম্যান ছোটো বাচ্চাদের, তাই 1 লিটার পানিতে সাধারণত 5 মিলি দেবেন। এটা 2 গ্রাম মাত্রা লেখা আছে, আর এটা 1 গ্রাম দেবেন। এইরকমভাবে 1 লিটার পানিতে দিয়ে যদি আপনার মুরগিকে দেন, আলহামদুলিল্লাহ মুরগির ঠান্ডা, জ্বর, কাশি ভালো হবে। যদি অতিরিক্ত মাত্রায় হয়, তো মনে করছেন একটু আরও হাই পাওয়ারের ওষুধ খাবেন। হাই পাওয়ারের ওষুধ খাওয়াইলে যে ভালো হবে সেটা না, হাই পাওয়ারের ওষুধ আছে। এর সাথে আরেকটা কাজ করতে পারেন, ডক্সিভেট বাদ দিয়ে আপনারা কখনো মাইক্রোনিডো এবং ডক্সিভেট একসাথে দিবেন না। অনেকেই বলে যে মাইক্রোনিডো দেন, ডক্সিভেটও দেন। এটা হাই অ্যান্টিবায়োটিক, এটাও কিন্তু হাই অ্যান্টিবায়োটিক, দুইটাই কিন্তু অ্যান্টিবায়োটিক। 2 অ্যান্টিবায়োটিক একসাথে ব্যবহার করবেন না। মাইক্রোনিডের মধ্যে উপাদান আছে এখানে ইরাইথ্রোমাইসিন, সালফাডায়াজিন এবং ট্রাইমেথোপ্রিন। 3টা ওষুধের সমন্বয়ে কিন্তু এই মাইক্রোনিডটা। তো এই মাইক্রোনিডটা অন্য নামে ইরোকট যেটা আছে, সেটাও কিন্তু একই ওষুধ, বিভিন্ন নামে বিভিন্ন পাওয়া যায়। এটা সাধারণত রেনাটো কোম্পানি ভালো একটা কাজ করে বলে এটা আমি নিয়ে এসেছি। ইনশাল্লাহ এটাও ঠান্ডার কাজ করে, তবে ঠান্ডা এবং পায়খানাজনিত সমস্যাও কাজ করে। তো এটার সাথে আপনি একটা কাজ করতে পারেন, অত্যন্ত দামি যে ওষুধটা কিউটিল, টিলমাইসিন, টিলমিকোসিন, বিভিন্ন নামে পাওয়া যায়। গ্রুপ নাম হচ্ছে টিলমিকোসিন, আমার এখানে নাই, সাধারণত আমি ওটা ব্যবহার করি না। অনেকেই ব্যবহার করেন, অনেক কাজ করে, কিন্তু খুব দামি ওষুধ। অত্যন্ত দামি ওষুধ যদি একবার মুরগিকে ব্যবহার করেন, মানে অত্যন্ত দামি বলতে হাই পাওয়ার ওষুধ যদি মুরগিকে ব্যবহার করেন, তো সেই ওষুধগুলো, মানে কম পাওয়ার ওষুধগুলো পরবর্তীতে কাজ করে না। তা আমি হাই পাওয়ার ওষুধগুলো সাধারণত আমি ব্যবহার খুব কম করি, তো সেটা দিতে পারেন। অর্থাৎ আপনি মাইক্রোনিড, ফার্স্ট ভেট আর টিলমিকোসিনের যে ওষুধ সেটা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির আর ঠান্ডা থাকবে না। এ হচ্ছে ঠান্ডাজনিত রোগের চ্যাপ্টার। অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আপনার ক্রাইসিস সময়ে টাইমলাইন থেকে